হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট রেগুলার ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে না, কারণ মার্কেট মুভমেন্ট খুব একটা ন্যারো জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা কোনো আপডেট মিস দিচ্ছি না। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকেন। ওইখানে রেগুলার কুইক ইমার্জেন্সি আপডেটগুলো ওইখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো প্রথমেই চলে যাচ্ছি আমরা নেক্সট আপডেট। প্রিভিয়াস আপডেট কী ছিল? ওই আপডেট মূলত এই যে একটা ভিডিও, এই ভিডিও এবং এই লাইভ ক্লাসের মধ্যে দুইটার মধ্যে আমি ফুললি এক্সপ্লেন করে দিয়েছিলাম নেক্সট মুভমেন্ট কী হতে পারে। এখন জাস্ট চার্টটুকু আপডেট করে দেবো। বিটকয়েনের মধ্যে দেখেন 1 টাইম ফ্রেমের মধ্যে আমার একটা অ্যানালাইসিস ছিল কত 1,26,300 লেভেল, ঠিক আছে? ওইখান থেকে একটা রিজেকশন লেভেল মার্ক করে দিয়েছিলাম। দেখেন এক্স্যাক্ট ওই লেভেলে টাচ করার পর মার্কেট এখান থেকে কারেকশন হচ্ছে বর্তমান সময়ের মধ্যে, ঠিক আছে? এটা যে আপনাদেরকে বলি না ওইরকম বিষয় না। আমি যদি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাই, দেখেন এই আপডেটটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম যখন বিটকয়েন প্রাইস ছিল 1,22,000-এর দিকে। ওইখান থেকে 1,26,300, তারপর কারেকশন হবে এইভাবে প্রেডিকশন করা ছিল। তো বিটকয়েন দেখা যাচ্ছে বর্তমান সময়ে এইভাবে কারেকশন হচ্ছে। তো গতবার যে লাইভ ক্লাসটা হয়েছিল, মানে আমি এই ভিডিওটার কথা বলতেছি, আমাদের চ্যানেলের ফার্স্টে যে ভিডিওটা এটার কথা বলতেছি। তো এটার মধ্যে আপনারা যদি দেখেন লোয়ার টাইম ফ্রেমের মধ্যে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম, 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েন একটা আপডেট দেওয়া হয়েছিল। এবং কি বলা হয়েছিল বিটকয়েনের মধ্যে, আমি এটা একটু রিমুভ করে নিচ্ছি, এটা যেহেতু আপডেট কমপ্লিট হয়েছে। একটা ট্রেন লাইন ড্র করেছিলাম আপনাদেরকে, ওকে? এই ট্রেন লাইনটা যখনই ব্রেকডাউন হবে বিটকয়েনের মধ্যে একটা বড় কারেকশন দেখবো। আর ওয়ান কাইন্ড অফ এখানে কি প্যাটার্ন ড্র করে দিয়েছিলাম মনে আছে আপনাদের? ভুলে গেছেন, এটা একটু পাম্প হয়েছিল, যদিও ফেক পাম্প ছিল। তারপর থেকে নিচে কারেকশনে হচ্ছে বর্তমান সময়। তো নেক্সট আপডেট কি বিটকয়েনের, ওকে? ভিডিওর মধ্যে সবাই 100টা লাইক টার্গেট কমপ্লিট করে দিন। নেক্সট আপডেট অতি দ্রুত দিয়ে দিব আপনাদেরকে। যারা এখন পর্যন্ত লাইক দেন না, লাইক দিয়ে দেন। তো ভিডিওর মধ্যে মানে বিটকয়েনের মধ্যে নর্মালি যদি আমরা এখানে তাকাই তাহলে কী দেখা যাচ্ছে? ওয়ান কাইন্ড অফ বেয়ারিশ পিনার প্যাটার্ন বা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হচ্ছে বর্তমানে এই জায়গাটার মধ্যে, ওকে? তো যদি আমরা এই জায়গাটাতে আমরা এইভাবে মার্ক করে দিই, দেখেন এইভাবে যদি মার্ক করছি, তারপর এখান থেকে যে পূর্বে যে কারেকশনটুকু হয়েছিল এটাকে যদি আমরা ক্লোন করে ফেলি, তারপর এইখান থেকে ধরা যেতে পারে বিটকয়েনের মধ্যে কতটুকু কারেকশন হবে। এক্সাক্ট আপনাদেরকে 1,18,000 বারবার বলতেছে এই জোনটা 1,18,000। গত ভিডিওর মধ্যে বলছি আমার এই টেলিগ্রাম চ্যানেল প্রতিনিয়ত 1,18,000 আপনার মার্ক করে দিচ্ছি যে ওই লেভেল পর্যন্ত কারেকশন প্রয়োজন। তো বিটকয়েন দেখা যাচ্ছে ওই লেভেল পর্যন্ত কারেকশন হওয়ার জন্য একটা প্যাটার্ন মেক করে দিচ্ছে, আর ওইটা ব্যারিশ প্যাটার্ন, আর ওইটা ব্রেকডাউনও অলরেডি হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে আপনার বিটকয়েনের মধ্যে ব্যারিশ স্ট্রাকচার শিফট হয়ে গেছে নিচের দিকে, ওকে? তো বর্তমানে যদি একটা পাম্প হয় বিটকয়েনের মধ্যে, ফেক পাম্প হবে, এটা কিন্তু রিয়েল পাম্প হবে না। যদিও পাম্প হয়, আমি বলতেছি না যে এটা, আমি ভুলও হইতে পারি, আমি এ পর্যন্ত সঠিক ছিলাম, এবার ভুলও হইতে পারি। আপনি একটু সেলফ অ্যানালাইসিস করে নেন। এখান থেকে যদি পাম্পও হয় এই লেভেল পর্যন্ত পাম্প হবে, ওকে? তারপর এখান থেকে আবার নিচে আসার সম্ভাবনাটাই সব থেকে বেশি থাকবে। তাছাড়া এখান থেকে সরাসরি ডাম্পের সম্ভাবনাটাও বেশি থাকবে বিটকয়েনের মধ্যে, ওকে? এই দুটা সিনারিও বিটকয়েনের মধ্যে, এটা সবাই মাথায় দেখেন। টোটাল থ্রিটা কি? টোটাল থ্রিটা হচ্ছে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ। এটা আজকের আপডেট না, এটা আমার সেই কবে থেকে যে এখানে 1 টাইপ 2 টাইপ 3 টাইপ কমপ্লিট হয়েছিল। এটা আমার আজকের আপডেট না, আমরা যে টেলিগ্রাম চ্যানেল দেখে ইউটিউব ভিডিওর মধ্যে আপডেটটা দিয়েছিলাম আপনাদেরকে। দেখেন ইউটিউব ভিডিও প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ওইটার মধ্যে থেকে একটা প্রেডিকশন করা ছিল, এখান থেকে নিচে পর্যন্ত কারেকশন আসবে কত পর্যন্ত? 1.1 ট্রিলিয়ন পর্যন্ত, হ্যাঁ? তখন প্রাইস ছিল 1.18 ট্রিলিয়নের দিকে। ওইখান থেকে কারেকশন এক্সপেকটেশন ছিল কত? 1.1 ট্রিলিয়নের দিকে। ওইখানে সাইডওয়েজ, তারপর বড় র্যালি আবার, ওকে? তো টোটাল থ্রির মধ্যে বর্তমান সময় দেখেন 1.18 একদম এক্স্যাক্ট লেভেল, ওকে? এক্স্যাক্ট লেভেল মার্ক করে দিয়েছিলাম আপনাদেরকে। ওইখান থেকে কারেকশন হবে, রিটেস্ট, দেন আবার কারেকশন কত পর্যন্ত? 1.1 ট্রিলিয়ন, 1.01 বা 1.11 ট্রিলিয়ন, ওই পর্যন্ত এই জায়গার মধ্যে সাপোর্ট নেবে। তারপর এখান থেকে আবার নেক্সট র্যালি স্টার্ট করবে। এটা এখনও ভ্যালিড আছে, ইনভ্যালিড হইলে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন অবশ্যই, ঠিক আছে? তো এখান থেকে যেভাবে ডাউন হচ্ছে, তো আরেকটা কারেকশন এক্সপেক্টেড আছে কত পর্যন্ত? 1.1 ট্রিলিয়ন পর্যন্ত। যে আপডেট আপনাদেরকে কবে দিয়েছিলাম আমি, সেই 4 তারিখে দিয়েছি, আজকে হচ্ছে 10 তারিখ। এটা কারেকশন এক্সপেক্টেড ছিল, সুতরাং ধৈর্য সহকারে ট্রেডিং করবেন। একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি, আমার টেলিগ্রাম চ্যানেলে তো পাবেন। এই দেখেন এগুলো সেল দিয়েছিলাম কবে, আর প্রিমিয়াম গ্রুপে আপডেট করছিলাম 5 তারিখে যে 60% ইউএসডিটি করে রাখতে, কারণ কারেকশন হবে। তারপর দেখেন মার্কেট এখান থেকে, এটা হচ্ছে 5-6 তারিখের আপডেট, তো আজকে তো 10 তারিখ, আরও কারেকশন হয়েছে বর্তমান সময়ের মধ্যে। তো এই ছিল আমাদের মোটামুটি ওভারভিউ, হ্যাঁ? নিজে পজিশনে ট্রেডিং করতে না চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে নিন। এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। ডমিনেন্স তো দেখাইলাম না, দেখায়নি, ডমিনেন্সটা দেখায়নি। ডমিনেন্সের মধ্যেও দেখেন আপনার আমার কাইন্ড অফ একটা বুলিশ প্যাটার্ন মেক হয়েছিল, যদিও এই জায়গার মধ্যে উইকনেস শো করতেছিল। তবে যখন এটা একটার বিগ একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে আপনার 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে এটার উপর যখন ক্লোজিং আসছে, তখন বুঝতে পারা গেছিলো যে এখান থেকে এইভাবে পাম্পের পসিবিলিটিটা বেশি থাকবে কিসের মধ্যে? ডমিনেন্সের মধ্যে। তো ডমিনেন্সও পাম্প হচ্ছে, ডমিনেন্সের ম্যাক্সিমাম পাম্পিং এরিয়া কতটুকু এটা আপনাদেরকে মার্ক করে দিছি। বর্তমানে এই লেভেলটাকে রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে, আমি এটা আপাতত রিমুভ করতেছি, ওকে? তো বর্তমানে রেজিস্ট্যান্স লেভেল ফেস করবো এই জায়গাটার মধ্যে, ওকে? এই জায়গাটার মধ্যে বর্তমানে রেজিস্ট্যান্স ফেস করবো, কিন্তু ম্যাক্সিমাম পাম্প কতটুকু বর্তমান সময়ের মধ্যে একটা জিনিস মাথায় রেখেন, বিটকয়েনের সাথে ডমিনেন্সের বিপরীত সম্পর্ক। এটা আমার প্রিমিয়াম গ্রুপে কালকে বলছি
যে বর্তমান বিটকয়েনের সাথে ডমিনেন্সের বিপরীত সম্পর্ক হবে। বিটকয়েন ডাউন হলে ডমিনেন্স পাম্প হবে, আর ডমিনেন্স যদি ডাউন হয় বিটকয়েন পাম্প হবে, এরকম পরিস্থিতি। ঠিক আছে, তো ডমিনেন্স ম্যাক্সিমাম পাম্প কতটুকু হবে? 60.25 লেভেলের দিকে, ওইদিকে একটা পাম্পের পসিবিলিটি আছে এখন পর্যন্ত, ওইটা এখনও ইনভ্যালিড হয়নি। ওকে, আর ওইটা যদি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ভাই অল্টকয়েনের মধ্যে আমরা মোটামুটি আরও 10-15% কারেকশন দেখবো। ওকে, এটা প্রিভিয়াস আপডেট ছিল। তো বর্তমানে পাম্প হচ্ছে, পাম্প হয়ে এখান থেকে যদি আবার রিজেকশন নেই এইভাবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আবার আসবে। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না নিতেছে ভাই, ওই লেভেলটা আপনার মানে বিটকয়েনটা ভ্যালিড, যে অল্টকয়েনের যে ভ্যালিড মুভমেন্ট না, ওইটা আমরা পাচ্ছি না অতদিন পর্যন্ত। ঠিক আছে, তো ওই লেভেলটা নেওয়া খুবই প্রয়োজন ডমিনেন্সকে। এই পর্যন্ত যতই ম্যানিপুলেশন হয় না কেন, ধৈর্য নিয়ে খেলবো আপনাদের, কিন্তু যারা ধৈর্য হারা হয়ে ট্রেডিংয়ে এন্ট্রি করে ফেলবেন, ট্রেডিং নিয়ে ফেলবেন, ওই সমস্ত মানুষগুলোকে মূলত ট্র্যাপ করবে এই জায়গাটার মধ্যে। ডমিনেন্স এখান থেকে কিছুটা ব্যারিশ লাগতেছে, হালকা পাতলা কারেকশন হতে পারে 59 লেভেল পর্যন্ত, তারপর আবার এখান থেকে আবার একটা পাম্পের পসিবিলিটি থেকে যায়। যতক্ষণ পর্যন্ত কত লেভেল আপনাদেরকে কিন্তু আগে থেকে মার্ক করে দিচ্ছে 58.75 লেভেল, এটা নিচে যদি ব্রেকডাউন হয় তাহলে সেফ এন্ট্রি, তাছাড়া সেফ এন্ট্রি নাই অল্টকয়েনের মধ্যে। ঠিক আছে, এই জায়গার মধ্যে ম্যানিপুলেশন হবে, যতটুকু পাম্প হবে এক ক্যান্ডেলে ডাউন হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এই লেভেলের নিচে ভালো একটা রেড ক্যান্ডেলের মাধ্যমে ক্লোজিং হচ্ছে। ঠিক আছে, 58.75 লেভেল, এটা মাথায় রাখবেন সবসময়। আর বাম্পিং এরিয়া হচ্ছে 60.25 লেভেল, এই দুইটা লেভেল সবসময় মাথায় রাখবেন। হয়তো এই জায়গায় গেলে সেফ এন্ট্রি ফুল ফান্ড, আর এই জায়গায় নিচে আসলে ফুল ফান্ড দিয়ে সেফ এন্ট্রি, তাছাড়া আপাতত খালি ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, এই ছিল ডোমিনেন্স। আর ইথিরিয়াম অনেকে বলেন ইথিরিয়ামের কি আপডেট? ইথিরিয়ামের মধ্যে আপনারা দেখে নিই। ইথিরিয়ামের মধ্যে মোটামুটি একটা আপনাদেরকে ডাম্পিং এরিয়া মার্ক করে দিয়েছিলাম, ওইটা এখন পর্যন্ত ভ্যালিড আছে 4220 আর 4085 লেভেল। এই দুইটা লেভেল হচ্ছে ইথিরিয়ামের ডাম্পিং এরিয়া। ওকে, এই দুটো লেভেল যদি ডাউন হয়, এই দুটো লেভেলের উপর ফোকাস রাখতে পারেন। এই দুটো অনেক আগে, আমি প্রায় 5 দিন আগে এই জিনিসটা মার্ক করে দিয়েছি আপনাদেরকে। এই লেভেল পর্যন্ত কিন্তু দিন শেষে ঘুরে ফিরে আসতেছে, মাঝখান থেকে কি হচ্ছে, একটু একটু পাম্প হচ্ছে আর আপনাদেরকে ট্র্যাপ করতেছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 4টা 32, মানে প্রায় 2-3 দিন যাবত একটা জায়গার মধ্যে যেটুকু পাম্প হয়েছে, একটা 4 ঘন্টার ক্যান্ডেলে ওই পরিমাণ ডাউন হয়ে গেছে গা। ওকে, এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। তো জোন বের করবেন, ট্রেডিংয়ের জোন, সেই জোনগুলোর মধ্যে ট্রেড করার চেষ্টা করবেন, দিন শেষে প্রফিট থাকবেন। ঠিক আছে, এইটাই বলা ছিল। আর যা কিছু হয় না কেন টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে আপডেট করে দেবো। ঠিক আছে, তো নেক্সট আপডেট যা কিছু হয় না টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যারা জয়েন হয়ে থাকেন। আর লিকুইডেশন হিট ম্যাপটা যদি আমরা দেখি, দেখেন এখন পর্যন্ত কিন্তু নিচের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা আছে, 1,15,000 1,20,000 এই লেভেলগুলোর মধ্যে এখন পর্যন্ত লিকুইডিটি আছে। সুতরাং এটা একটা উইক মেরে এগুলো নিয়ে নিলে সব থেকে ভালো হয়। আমরা যদি আপনার এখানে ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি, আমরা কিন্তু 15 তারিখের দিকে, হ্যাঁ এই মাসের 15 তারিখের দিকে আপনার সেপ্টেম্বরের যেই সিপিআই ডাটাটা বের হবে, ওইটার ফলাফল আসতেছে। ঠিক আছে, প্রিভিয়াস আসলে 3.1%। তো এবার যদি এটার কম আসে তাহলে মার্কেটের মধ্যে আপনার একটা পাম্পের পসিবিলিটি থেকে যাবে। আর যদি এটার যদি নিচে বেশি আসে তাহলে কিন্তু ভাই রেড কার্ডটা হবে কি হবে না, বা কত বিপিএস হবে, এটার উপর একটা ইফেক্ট পড়বে। যদি 3.1-এর নিচে আসে তাহলে ভাই মার্কেটের জন্য ওয়েল এন্ড গুড হবে, এবার একটা 50 বিপিএসের রেড কার্ড হওয়ার পসিবিলিটি থাকে। এ মাসে রেড কার্ড হইতে আর প্রায় আপনার 31 তারিখের দিকে রেড কার্ড হবে, প্রায় 10-20 দিনের মতো আসতে। তো 20 দিন পরে আরেকটা রেড কার্ড হচ্ছে আমাদের। তো এইবার রেড কার্ডের আগে যদি একটা কারেকশন পেয়ে যাই আমরা বড় লেভেলের বিটকয়েনের মধ্যে, তাহলে এটা তো ওয়েল এন্ড গুড, মার্কেটের জন্য খুবই ভালো। আর এইটাই হবে ফাইনাল র্যালি। ঠিক আছে, এবার শুধুমাত্র বিটকয়েন পাম্প হয়ে গেছে, কিন্তু অল্টকয়েন পাম্প হয় নাই। কেন পাম্প হয় নাই? এই জন্য বিটকয়েন আবার বর্তমানে নিচে আসতেছে। ওই যেটা নিতে পারে নাই, মানে অল্টকয়েনকে নিতে পারে না সাথে করে, ওই জিনিসটা নেওয়ার জন্য বর্তমানে কারেকশনটুকু হচ্ছে। ঠিক আছে, তো এটা মাথায় রেখে আপাতত বিটকয়েন যদি কারেকশন হয়, এটা মার্কেটের জন্য ওয়েল এন্ড গুড। ডোমিনেন্সটা যদি পাম্প হয়ে যায় তাহলে সব দিক থেকে আমরা স্যাটিসফাইড হয়ে যাবো মার্কেট নিয়ে, তারপর মার্কেটের উপরে যেতে কোনো বাধা থাকবে না ইনশাল্লাহ। ওকে, এবার যেটা কারেকশন হচ্ছে এটা হেলদি কারেকশন, বিটকয়েন কোনো কারেকশন ছাড়াই বর্তমানে যে পাম্পটুকু হয়েছিল, আমি আগের লাইভ ক্লাসের মধ্যে বলছি বিষয়টা, যে শুধু পাম্পই হচ্ছে, এটা টিকবে না, এটা নিচের দিকে আসবে। তো নিচের দিকে আসতেছে বর্তমান সময়ের মধ্যে। এই ছিল মোটামুটি ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আপাতত এটাই ফলো করেন সবাই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।